জীবনে পথ চলতে গেলে এমন অনেক মানুষের সাথে আমাদের প্রতিনিয়তই সাক্ষাৎ হয় যারা অন্যদের ডিমোটিভেট করতে ভীষণ ভালোবাসে। এইসব মানুষরা অন্যদের ফিলিংসকে সবার সামনে হার্ট করতে দুবারও ভাবে না। হয়তো তোমার এমন অনেক বন্ধু এবং আত্মীয় পরিজন আছে যারা ঠিক এই ধরনের কাজ করে সবার সাথে। দেখো, আমি এটা পার্সোনালি মনে করি আমাদের কখনোই নেগেটিভ মানুষদের সাথে মেলামেশা করা বেশি উচিত নয়। সর্বদা এই ধরনের মানুষদের অ্যাভয়েড করা উচিত পুরোপুরিভাবে। প্রথম হয়তো তাদের অ্যাভয়েড করতে তোমার নিজের ভীষণ খারাপ লাগবে, বা লং টার্মের ক্ষেত্রে এটা সব থেকে বেস্ট প্র্যাকটিস যদি আমার কথা মেনে চলো। আজকের এপিসোডে আমি তোমাদের বলবো এমন 5টা কারণ সম্বন্ধে যার দ্বারা তুমি বুঝতে পারবে আমাদের কেন নেগেটিভ মানুষদের অ্যাভয়েড করা উচিত বা তাদের কথা শোনা উচিত নয়। প্রত্যেক মানুষের কাছে তার পজিটিভ অ্যাটিটিউডই হলো তার সবচেয়ে বড় অলংকার। কিন্তু নেগেটিভ মানুষ বা অন্যদের ডিমোটিভেট করা মানুষরা একজন পজিটিভ অ্যাটিটিউড বিশিষ্ট মানুষের পজিটিভিটিকে সারা জীবনের মতো ধ্বংস করে দিতে পারে, যার ফলে সেই মানুষটা নিজের অ্যাটিটিউড বা পার্সোনালিটির উপর বিশ্বাস হারাতে পারে পুরোপুরিভাবে। যেই সব মানুষরা তোমার কেরিয়ার নিয়ে, তোমার চিন্তা ভাবনা বা তোমার ভালো মনোভাবকে নিয়ে হাসি ঠাট্টা করে, তাদের ধীরে ধীরে নিজের জীবন থেকে দূর করো, না হলে তোমার অ্যাটিটিউডটাও একদিন তাদের মতনই হয়ে যাবে শীঘ্রই। এনকারেজমেন্ট বা অনুপ্রেরণা প্রত্যেক মানুষকে ভিতর উদ্বুদ্ধ করতে ভীষণ সাহায্য করে। এর মাধ্যমে যে কোনো মানুষের জীবনে প্রোগ্রেসের গতি অনেক গুণ বেড়ে যায়। বা যদি জীবনে কেউ এমন কোনো মানুষের সংস্পর্শে থাকে যে তাকে অনুপ্রাণিত করার বদলে তার মনোবলকে দুর্বল করে, তাহলে সেই মানুষটার জীবনে উন্নতি হওয়া বেশ কঠিন। কারণ সাফল্য আর মনোবল এই দুটোই একে অপরের সাথে জড়িত। তাই যেই মানুষগুলো তোমার প্রত্যেকটা ভালো কাজে তোমাকে বারবার নেগেটিভ ফিডব্যাক দিয়ে যাচ্ছে বা ডিসকারেজ করার চেষ্টা করছে, তাদের সিম্পলি ইগনোর করতে শেখো আর নিজের কাজ মন খুলে করে যাও, কারোর ফিডব্যাকের পরোয়া না করো। তোমার দৈনন্দিন জীবনে হয়তো এমন কিছু নেগেটিভ মানুষরা আছে যাদের তুমি চাইলেও চট করে অ্যাভয়েড করতে পারবে না, যেমন তোমার অফিসের বস বা সহকর্মীদের। তাহলে এইসব মানুষদের থেকে কিভাবে দূরত্ব মেনটেন করা যেতে পারে? দেখো, কমপ্লেইনার্স আর নেগেটিভ মানুষদের জীবনে একটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে, আর সেটা হলো পরনিন্দা আর পরচর্চা করা। এইসব মানুষরা সারাক্ষণ এই ধরনের কথাবার্তা বলে কোনো ভালো মানুষের মনেও বিষ ঢেলে দিতে পারে, আর প্রতিনিয়ত সেই একই ধরনের কথাবার্তা যে কোনো মানুষের দৃষ্টিকোণকেও বদলে দিতে পারে, যার ফলে সেই মানুষটার সমাজের প্রতি আর অন্যান্য মানুষের প্রতি খারাপ মনোভাব জন্মায়। তাই এইসব মানুষদের থেকে বাঁচতে নিজের লিমিট সেট করো। যখনই কোনো মন্তব্য বা আলোচনা তোমার মতে একটু বেশি নেগেটিভিটির দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে, তখনই তুমি সেই মন্তব্য বা আলোচনার থেকে বেরিয়ে আসো তাড়াতাড়ি। আজ পৃথিবীতে যতজন সফল ব্যক্তি আছে তারা বেশিরভাগই বিশ্বাস করেন যে জীবনে উন্নতি করতে গেলে ভালো মানুষ অথবা সফল মানুষদের সান্নিধ্যে থাকা আবশ্যক। আর কারোর জীবনে যদি এই দুই ধরনের মানুষ না থাকে, তাহলে তাদের অন্তত ভালো বই পড়া উচিত, কারণ সেটার মাধ্যমেও তুমি পজিটিভ থাকতে পারো। নেগেটিভ মানুষরা যেমন নিজেদের জীবনে গ্রো করতে পারে না, ঠিক সেইভাবেই তারা চায় যাতে অন্য বাকিরাও তাদের মতো জীবনে গ্রো করতে না পারে। তাই তারা প্রত্যেক মুহূর্তে ভালো কাজে ইনভলভ থাকা কোনো মানুষকে বারবার হেয় প্রতিপন্ন করতে ব্যস্ত থাকে, যাতে সেই মানুষটাও নিজের উপর আস্থা হারিয়ে তাদের মতোই শেষে হয়ে যায়। বন্ধু, জীবন বড়ই ছোট। আজ আছি, কাল হয়তো নাও থাকতে পারে। এই ছোট্ট কথাটা সর্বদা মনে রেখে নিজের কাজ করে যাও। অন্যের বিষয় বেশি মাথা ঘামিও না। সবারই নিজের ব্যক্তিগত জীবন আছে, আর সবারই আলাদা স্বপ্ন আছে। তাই কখনো যদি কোনো মানুষকে মোটিভেট করতে না পারো, তাহলে তাকে নেগেটিভ কথা বলে ডিসকারেজ করো না। আর আমার মতো তুমিও যদি মানুষকে মোটিভেট
বা এনকারেজ করতে ভালোবাসো, তাহলে মন খুলে সেটাই করে যাও আর করতেই থাকো। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোডটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। সেই সাথে কমেন্ট করে জানাও তোমাদের মতামত। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন এপিসোডের সাথে। বাই।